খড়গপুর রেশমি কারখানায় শ্রমিক মৃত্যুতে পথ অবরোধ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার। ক্ষতিপূরণ সঙ্গে নির্দেশিকা মানার দাবি। শ্রমিক মৃত্যু ঘিরে গন্ডগোল খড়গপুরের শাহচকের রেশমি মেটালিক্স কারখানায়। মৃত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ সেই সঙ্গে 4 দফা দাবিতে এবার জাতীয় সড়ক অবরোধ করে অবস্থানে বসলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বললেন, দাবি আমাদের না মিটলে এই অবস্থান চলবে লাগাতার। মূলত কয়েকদিন ধরে গন্ডগোল চলছে খড়গপুর শাহচকের উড়িষ্যা মেটারোলজিক্যাল কারখানা শহর রেশমি মেটালিক্স কারখানাতে। আর যার জেরে শ্রমিকরা গতকাল তোড়ফোড় শুরু করে এই কারখানাতে। ভেঙে দেওয়া হয় টেবিল, গাড়ি, বাড়ি সহ কারখানার যাবতীয় জিনিসপত্র। এই ঘটনায় পুলিশ গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে তারা। এবার সেই কারখানার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে অবস্থানে বসলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ঘটনাক্রমে জানা যায়, সম্প্রতি এই কারখানায় রাহুল কুমার বলে এক শ্রমিক মারা যায় এবং তাকে ট্রিটমেন্ট করতে গিয়ে আরো 2 শ্রমিকের খোঁজ খবর পাওয়া যায় না বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভ জন্মায় এই কারখানার শ্রমিকদের মধ্যে। তারা গতকাল এই অভিযোগ নিয়ে মালিকের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ে এবং তারা তাণ্ডব শুরু করে। কারখানার টেবিল চেয়ার যেমন ভেঙে দেওয়া হয়, তেমনি ভেঙে দেওয়া হয় গাড়ি সহ গেট এবং আসবাবপত্র। এরপর ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী পৌঁছলে পুলিশের সঙ্গেও তারা খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবার সেই শ্রমিকদের পাশে দাঁড়াতে এই দিন সকালে পৌঁছলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলে জাতীয় সড়কে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তিনি সহ তার বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন তার সঙ্গে। এরই সঙ্গে ছিলেন ওখানকার শ্রমিকরা। তিনি অভিযোগ করেন, অবিলম্বে এই মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। রেশমি মেটালিক বর্জ্য আবর্জনা ফেলছে নদীতে, তা বন্ধ করতে হবে। জমি নেওয়া হয়েছে, সেই অধিগ্রহণের টাকা এখনো চাষিরা পায়নি, তাদের অবিলম্বে দিতে হবে। সেই সঙ্গে কারখানা শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার তিনি দাবি করেন। যদিও এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজকে আমরা রেশমি যে কোম্পানি খড়গপুরে, সেই কোম্পানির সামনে আমরা এখানে অবস্থানে বসেছি। আমাদের কাছে খবর যে 2 জন শ্রমিক, একজনের নাম সুমিত, একজনের নাম রাহুল, মঙ্গলবার আর বুধবার তারা মারা গেছে। তারা অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা গেছে এবং এটা প্রথম নয়, এর আগেও প্রচুর মানুষ মারা যায় এবং আমাদের কাছে খবর তাদের বডি যদি খুঁজে পাওয়া যায় না, বডিকে ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাই প্রথমে আমাদের ডিমান্ড হচ্ছে যে 2 জন মারা গেছে তাদের বডি আমাদের কাছে হ্যান্ডওভার করতে হবে, পরিবারের কাছে হ্যান্ডওভার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের 10 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে তাদের ফ্যামিলিকে। আমাদের তৃতীয় ডিমান্ড, যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে মানুষ এখানে কাজ করছে, সেই পরিবেশকে চেঞ্জ করতে হবে এবং কোম্পানি রুলসে যা যা সরকার থেকে রুলস করে দেওয়া হয়েছে, লেবার ল, সেই লেবার ল ফলো করা হচ্ছে না। 4 নম্বর হচ্ছে স্থানীয় কোনো মানুষকে কাজ দেওয়া হয় না। ঠিক এই কারণের জন্য বিহার থেকে, উড়িষ্যা থেকে লোক নিয়ে এসে কাজে ঢোকানো হচ্ছে, কিন্তু আজকে এই কোম্পানির আশেপাশে কোন রকম স্থানীয় ছেলেদেরকে কাজ দেওয়া হচ্ছে না, ছেলে বা মেয়েকে। কেন? এই কারণের জন্যই কি, যে উড়িষ্যা, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসার পর তারা যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে তাদের বডিটিকে হাফিস করে দেওয়ার খুব ইজি উপায়। স্থানীয় মানুষ থাকলে সেটা হবে না, আন্দোলন হবে, জবাব চাওয়া হবে। ঠিক এই কারণের জন্য, তাই জন্য স্থানীয় মানুষকে চাকরি দিতে হবে। স্থানীয় মানুষের সব থেকে বেশি চাকরি পাবে, তারপরে যেটুকু পার্সেন্টেজ বেঁচে থাকবে বাইরের লোককে দিতে পারে। চতুর্থ হচ্ছে রেশমি মেটালিক্স এর যে ধোঁয়া, দূষণ, তাতে মেদিনীপুর, খড়গপুরের মানুষ নাজেহাল। তাদের লাং ক্যান্সার হচ্ছে, টিবি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সিওপিডি হচ্ছে, বাচ্চার জন্মানোর পর থেকে তাদের অ্যাজমা হয়ে যাচ্ছে। কিন্তু সেই রেশমি মেটালিক কোটি কোটি টাকার মুনাফা করছে, প্রফিট করছে, কিন্তু দূষণ বন্ধ করার কোনো সিস্টেম তারা করছে না। কারণ একটাই, শাসক দল টিএমসি টাকা খাটে এই রেশমি মেটালিক্সে, আমাদের কাছে খবর। এবং এখানকার পুলিশ প্রশাসন, খড়গপুর টাউন আইসি রাজীব পাল এবং আগেকার যে এসপি ধৃতিমান সরকার, তাদেরকে ঘুষ খাইয়ে, তাদেরকে পকেটে টাকা গুজে দিয়ে রেশমি দিনের পর দিন এই অত্যাচার খড়গপুরের মানুষের উপর, মেদিনীপুরের মানুষের উপর চালিয়ে যাচ্ছে। এটা হতে দেব না। নোংরা যে জিনিসগুলো, আমাদের কারখানার যে নোংরা আবর্জনা,
দূষিত যে জিনিস সেগুলো নদীতে গিয়ে ফেলা হচ্ছে, সেগুলো ফেলা বন্ধ করতে হবে। সব রকম সুযোগ সুবিধে এবং বীমা তাদের জন্য করে দিতে হবে আমাদের সরকারে, আমাদের শ্রমিকদের জন্য। এই হাইওয়ে বন্ধ করে দিয়ে ইল্লিগাল পার্কিং করা হচ্ছে রাতের পর রাত। আগেকার যে এসপি ধৃতিমান সরকার এবং রাজীব পাল এখানে দাঁড় করিয়ে এই রেশমি মেটালিক্স এর হয়ে কাজ করে, পার্কিং করে এবং টাকা তোলে। এই রাস্তার উপর কোনো পার্কিং চলবে না, এটা ন্যাশনাল হাইওয়ে। কোন কোম্পানি আজকে শাসক দলকে টাকা দেয় বলে আর শাসক দলের টাকা খাটে বলে তুমি হাইওয়েকে বন্ধ করে পার্কিং করবে, তোমার ট্রাক দাঁড়িয়ে থাকবে, এটা হতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহণ নীতি অনুযায়ী জমিদাতাদের পরিবারকে এক একজনকে চাকরি দিতে হবে। প্রচুর মানুষের জমি নিয়েছে, তারা কেউ চাকরি পায়নি, তাদের চাকরি দিতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। আমরা পথ অবরোধ করেছি, আমরা জবাব চাই। আমাদের একটা টিম এই ডেপুটেশন নিয়ে যাবে, ডেলিগেশন ভিতরে যাবে, গিয়ে কথা বলবে। আমি যাব না, আমাদের ডেলিগেশন যাবে এবং তাদেরকে বলতে হবে যে তারা এগুলো করবে, তবেই আমরা পথ ছাড়বো। দাবি তো মানতেই হবে, আমরা তো কোনো অন্যায় দাবি মানছি না। দুটো লোক মারা গেল, এর আগেও প্রচুর মানুষ মারা গেছে। আমি তো খড়গপুরে নতুন এসেছি, আজকে খড়গপুরের যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, মেদিনীপুর লোকসভার যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, তারা বলবে কত মানুষ এখানে মারা গেছে, তাদের বডি পাওয়া যায় না, ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দেয়। তাই আমাদের যতক্ষণ না আমরা আশ্বাসন পাচ্ছি যে আমাদের দাবি মানা হবে, হ্যাঁ তার মধ্যে নেগোসিয়েশন হতে পারে, কিন্তু দাবি মানতে হবে। কারণ আমাদের দাবির মধ্যে কোনো অন্যায় কোনো দাবি নেই। তুমি প্রফিট করবে আর খড়গপুরের মানুষ পলিউশন খাবে, দূষণ খাবে। হ্যাঁ, মামার বাড়ি আপনার ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে পার্কিং করবে। 5টা গেট খোলা রাখা রয়েছে, 5টা গেট খোলা রেখে কোম্পানি চেক করে যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ের উপর গেট, এইসব চলবে না। বাইরে থেকে কর্মীকে আনো, কিন্তু আগে এখানকার কর্মীদের কাজ দিতে হবে। যতক্ষণ না ভেতর থেকে কেউ এসে বলছে আমাদের, ততক্ষণ অবরোধ থাকবে। পুলিশ আসুক, কথা বলুক। আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করি না, আমরা অন্যায়ের প্রতিবাদ করি, আমরা কোনো ন্যায়ের প্রতিবাদ করি না। ন্যায় যদি হয় আমরা প্রতিবাদ করতাম না, অন্যায় হয়েছে তাই প্রতিবাদ করতাম।